আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয় সি প্রোগ্রামিং এর সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় নটরডেম কলেজের যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই কী বলা আছে। যেখানে আমি উদ্দীপকটা উপস্থাপন করলাম, এখানে বলছে ওয়াই সমান 1 প্লাস 1কে 2 দ্বারা ভাগ প্লাস 1কে 3 দ্বারা ভাগ প্লাস 1কে 4 দ্বারা ভাগ, যা হবে সেগুলো আবার যোগ হতে থাকবে এই এনতম n 1/n পর্যন্ত। তো এইখানে এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো গ নংয়ে বলেছে ওয়াইয়ের মান নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো, অর্থাৎ এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আঁকতে হবে। আর ঘ নাম্বারে বলেছে সি প্রোগ্রাম লিখতে। যাই সমাধানের চেষ্টা করি। গ ঘ তোমরা পারবে, ক খ পারবে, আমি গ করে দেখাচ্ছি প্রথমে, তারপর ঘ করব। ফ্লোচার্ট অঙ্কনের সময় প্রথমে আমরা শুরু করব স্টার্টের প্রতীক দিয়ে, শুরুর প্রতীক। এর মধ্যে লিখবে স্টার্ট, এরপরে ইনপুট হিসেবে এন এর মান লিখব, ইনপুট প্রতীক ব্যবহার করব, সামান্তরিক প্রতীক। এর মধ্যে লিখবে ইনপুট এন, এবং ইনপুট এন লেখার পরে আমরা এখানে এই প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে দুইটা ভেরিয়েবলের মান নির্ধারণ করে দেব। একটি হচ্ছে আমরা যেটা দিয়ে কাউন্ট করব, কাউন্টার ভেরিয়েবল হিসেবে যদি আই নিই, তা আই সমান লিখব 1 দ্বারা শুরু হয়েছে, আর ওয়াই সমান 0 করে দিব। আমরা যেমন আগে লিখতাম না সাম সমান 0, এখানে ওয়াই সমান 0 লিখলাম, কারণ ওয়াইয়ের মানটা সামের মান হিসেবে গণ্য হবে, যোগফল হিসেবে গণ্য হবে। এবং এই সিরিজটি লক্ষ্য করলে দেখতে পাই 1কে 1 দ্বারা ভাগ হয়েছে, 1কে 2 দ্বারা ভাগ হয়েছে, 1কে 3 দ্বারা ভাগ হয়েছে, 1কে 4 দ্বারা ভাগ হয়েছে, এবং 1কে আবার n দ্বারা ভাগ হবে। তার মানে আমরা যেখানে আই সমান 1 লিখলাম, সেই 1 কিন্তু এই 1 না, ওই 1 হচ্ছে এই 1-এর নিচে 1 আছে, সেই 1। এই 1-এর নিচে কিন্তু একটা 1 আছে, 1কে 1 দ্বারা ভাগ করে এখানে 1 হয়েছে। তাই আমরা নিচে যেটি লিখব সেইটা হচ্ছে আয়ের মান। আয়ের মান এখানে 1 করে বৃদ্ধি হয়েছে। নিচে যে 1 ছিল তার সাথে 1 যোগ করে 2 হয়েছে, 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, 3 এর সাথে 1 যোগ করে 4 হয়েছে। এইভাবে 1 1 করে বৃদ্ধি পেয়েছে। তাই আমরা এখানে কাউন্টারের আমরা যখন মান বৃদ্ধি করব তখন 1 1 করে বৃদ্ধি পাবে। এরপরে আমাদের এখানে একটি কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব? কন্ডিশন যাচাই করব আয়ের মান বাড়তে বাড়তে n এর সমান হয়েছে কিনা বা n এর চেয়ে বড় হয়েছে কিনা। তো কন্ডিশন যাচাই করার জন্য এই যে কন্ডিশন বা সিদ্ধান্ত প্রতীক, এর মধ্যে লিখতে পারি i less than equal to n। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইয়েস বলে নিচে, তো এই কন্ডিশন সত্য হলে নিচে যোগফল নির্ণয় করবে। যোগফলের সূত্রটা হবে y প্লাস 1কে i দ্বারা ভাগ। এই যে লক্ষ্য করি y প্লাস 1কে i দ্বারা ভাগ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই প্রথমে কিন্তু 1 ছিল, 1/1 ছিল না, কিন্তু আমি এখানে 1/1 লিখে নিলাম বোঝানোর জন্য। কারণ 1 দিয়ে প্রথমে 1কে প্রথমে 1 দ্বারা ভাগ হয়েছে, তারপর এই 1 এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, 3 এর সাথে 1 যোগ করে 4 হয়েছে। তাহলে কিন্তু আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে এই আয়ের মান। তাই লিখেছি 1/i, যে মানটা হবে সেটা ওয়াইয়ের মানের সাথে যোগ করবে। এটা যোগ করার পাশাপাশি ওয়াইয়ের মান 1 করে বৃদ্ধি করবে, সরি আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। এই যে আয়ের মান এখানে ছিল 1 2 3, 1 করে বৃদ্ধি করবে। তাই লিখলাম i সমান i প্লাস 1। বৃদ্ধি করার পাশাপাশি এদিকে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে যে আয়ের মান n-তম সংখ্যা পর্যন্ত হয়েছে কিনা। তারপর যখন এই n পর্যন্ত যোগ করা শেষ হবে, যখন সব সংখ্যা যোগ করা সম্পূর্ণ হবে, তখন এই কন্ডিশন কিন্তু মিথ্যা হবে। তখন কম্পাইলার বুঝতে পারবে যে যোগ করা শেষ। আয়ের মান বাড়তে বাড়তে যখন n এর চেয়ে বড় হয়ে যাবে, তাই না, তখন তো আর যোগ করবে না, তখন এই ওয়াইয়ের মান যেটি হবে সেটা প্রিন্ট করে ফলাফল শেষ করে দিবে, প্রোগ্রাম শেষ করে দিবে। তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এবার আমরা সি প্রোগ্রাম লিখব। তো পরের পেজে যাই সি প্রোগ্রামের জন্য। এই যে লক্ষ্য করি এই তথ্যের আলোকে সি ওয়াইয়ের মান নির্ণয়ের জন্য, যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটা হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব, এবং ডেটা টাইপ হিসেবে আমরা এখানে int কিওয়ার্ড লিখব, বিশেষ করে এখানে n আর i। অন্যদিকে যোগফলটা নির্ণয় করে ওয়াইয়ের মান হবে। এখন ওয়াইয়ের মানটা কিন্তু বড় হতে পারে। বড় হতে পারে মানে কি, অনেক বড় সংখ্যা হতে পারে। আমি যদি n এর মান বড় নিই, ওয়াইয়ের মানটা বড় হবে। পয়েন্টের পরে আরও অনেক সংখ্যা হতে পারে। সেজন্য আমরা এখানে এই ডাবল কিওয়ার্ড ব্যবহার করব। ডাবল ডেটা টাইপ হিসেবে
আমরা এই ডাবল কিওয়ার্ড ব্যবহার করলাম। এখানে লিখলাম y সমান 0.0 ইনিশিয়াল করে দিলাম, কারণ পয়েন্টের পরে সংখ্যা হবে সেই জন্য। আর একটি বিষয় বলে রাখি, এই ডাবল কিওয়ার্ডের জন্য কম্পিউটার মেমোরিতে বিশেষ করে 64 বিট জায়গা সংরক্ষণ করে। এবার এর নিচে n এর মান আমরা ইনপুট নেওয়ার জন্য একটা মেসেজ থ্রো করব ইউজারকে। তার জন্য লিখতে পারি প্রিন্টএফ ফাংশনের মধ্যে ইন্টার ভ্যালু অফ n। এখানে ইচ্ছে মতো লেখা যায়, অনেকে লিখে থাকে ইন্টার ভ্যালু অফ ইনপুট, এবং এই লাইনটা আমাদের এর মধ্যে যা লিখবো প্রিন্টএফ ফাংশনের মধ্যে সেটা আউটপুটে দেখতে পাবো, কারণ প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। এর মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথিসিসের মধ্যে যা লিখবো এই ডাবল কোটের মধ্যে সেটাই মূলত আউটপুট আকারে আমরা দেখতে পাই। ইউজার যে প্রোগ্রামটা রান করবে সে এই লাইনটা দেখার পরে n এর মান ইনপুট দিবে কোথা থেকে? কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার হবে। স্ক্যানএফ ফাংশনের মধ্যে লিখব %d লিখব এই আইএনটি কিওয়ার্ডের জন্য, কারণ এখানে দুইটা কিওয়ার্ড ব্যবহার করেছি, আইএনটি আর ডাবল। আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার জন্য, ইন্টিজার টাইপ ডেটার জন্য আমরা ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করেছি, ওর জন্য পারমিটিভ স্পেসিফায়ার হচ্ছে %d। এবং এই n এর জন্য কিন্তু আমরা %d একবার লিখেছি, তাই এখানে n লিখব। n মানে অ্যাড্রেস অফ n, অর্থাৎ n নামক চলকের মধ্যে পূর্ণ সংখ্যা ডেটা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে সংরক্ষণ করা হবে, এই স্টেটমেন্টের ব্যাখ্যা। এরপরে আমরা কি করব? ফর লুপের গঠন লিখব। ফর প্রথমে লিখব ইনিশিয়ালাইজেশন, এই যে i সমান 1 লিখব, দিয়ে সেমিকলন দিব। i সমান 1 কেন হবে? যে এখানে 1 এর নিচে 1 আছে, এই 1 এর নিচে যে 1 ওই 1 দিয়ে শুরু হয়েছে, এবং i এর মানে 1 করে বৃদ্ধি করেছে, যে 1 এর সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, যেটা দিয়ে ভাগ করব সেটা i এর মান, n এর মান এবং i এর মান। এরপর কন্ডিশন যাচাই করব i লেস দেন ইকুয়াল টু n, এবং i এর মানে 1 করে বৃদ্ধি পেয়েছে, তাই লিখব i সমান i প্লাস 1। এই যে আমরা ফর লুপের মধ্যে তিনটা অংশ লিখলাম, এই তিনটা অংশের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মাঝখানে কন্ডিশন, শেষে ইনক্রিমেন্ট অংশ। এবং এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই নিচের যে কথা লিখে দেবো ওই কাজটা সম্পন্ন করবে। আমি লিখে দিলাম যোগফলের সূত্র, যে y সমান y প্লাস 1 ডিভাইডেড i। 1 ডিভাইডেড i, 1কে i দ্বারা ভাগ করে যে মান হবে সেটা y এর মানের সাথে যোগ হবে। যেমন প্রথমে y এর মান 0 ধরবে, 0 ধরে 1 যোগ করবে। 1 কীভাবে পেলাম? 1কে 1 দ্বারা ভাগ করে। আবার যা হবে সেটি y এর মান, সে y এর মানের সাথে আবার 1কে i দ্বারা ভাগ মানে 2 দ্বারা ভাগ হবে, ভাগ করে যেটা পাবো সেটার সাথে যোগ হবে। এরকম বারবার y এর মানের সাথে যোগ হবে, এবং যোগফল নির্ণয়ের পাশাপাশি i এর মান এক করে বৃদ্ধি করবে। এরকম যোগ করতে করতে একসময় কিন্তু n পর্যন্ত যোগফল নির্ণয় শেষ হবে। যখন যোগফল নির্ণয় শেষ হয়ে যাবে n-তম সংখ্যা পর্যন্ত, তখন i এর মানটা বড় হয়ে যাবে পরের বার আবার 1 যোগ করলে, কন্ডিশন ফলস হবে। তখন সেই ক্ষেত্রে আমরা এই ফলাফল প্রিন্ট করে দিবে, y এর মান প্রিন্ট করবে সামেশন ইজ ইকুয়াল টু %lf, y। এখানে %lf কেন লিখলাম? কারণ এই যে আমরা ডাবল কিওয়ার্ড ব্যবহার করেছি y এর আগে, তাই y যখন আউটপুট হিসেবে পাবো তখন %lf হবে। %lf হচ্ছে পারমিটিভ স্পেসিফায়ার ডাবল কিওয়ার্ডের জন্য, এবং এখানে %d লিখেছি এই আইএনটি কিওয়ার্ডের জন্য। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।